নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 3রা সেপ্টেম্বর নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা 2 তারিখের ভিউতে বলেছিলাম যে বাজার যদি ফ্ল্যাটের ওপরে খোলে আমরা 667 ভাঙলে বাই করব, ভেঙে চললে পরের টার্গেট হচ্ছে 750, কিন্তু 850 যাওয়া মুশকিল আছে। ভাইটাল লেভেল বলে লিখেও দিয়েছিলাম। দেখুন এখানে 667 ভাঙার পরে দেখুন এইখানটায় দেখুন, আপনারা মজা লাগবে, একটা ক্যান্ডেলও এই 744-45 যে লেভেলটা আছে তার উপরে গিয়ে বন্ধ হয়নি একটাও। আমরা 750 ম্যাক্সিমাম হাই বলেছিলাম, 56 অবধি গেছে এবং এইখানটাতেই আটকে আছে প্রায় 10টা মতো ক্যান্ডেল। মানে দেখুন এখান থেকে 9:45 থেকে প্রায় 1টা অবধি এই লেভেলের মধ্যেই বাজার কিন্তু দাঁড়িয়ে গেছিলো। সম্ভাবনা ছিল উপরে যাওয়ার, কিন্তু আর যায়নি। আমরা বলেছি বিভিন্ন রকম খবরে এখন বাজার চলছে। যদি আপনার টেকনিক্যালভাবে বলেন তাহলে দেখুন এইখানে কোনোভাবেই পার করে একটা ক্যান্ডেল এই 750, আমরা বলেছিলাম 760-এর উপরে বাই হবে, 750-এর উপরে একটা ক্যান্ডেল বন্ধ হলো না। এবং তারপরে যখন এই লেভেলের মধ্যে এতক্ষণ ছিল, যখন হচ্ছে এই মাল্টিপল সাপোর্টের জায়গায় ভেঙে গেল বা 710-এর নিচে চলতে আরম্ভ করলো, প্রথম টার্গেট আমরা বলেছিলাম 667 আসবে এবং 660-এর নিচে আমরা বলেছিলাম প্রথম টার্গেট 600, তারপরে টার্গেট হচ্ছে 560। দেখুন 560 অবধি এসছে এবং তারপরে টার্গেট ছিল বলেছিলাম যেখান থেকে বাজার কালকে আগের দিন লো করেছিল, মানে হচ্ছে এই জায়গাটাতে, মানে 517। দেখুন এত অবধি এসছে 511 অবধি, তার কাছাকাছি এসে বাজার বন্ধ হয়েছে। বাজারে এখন একটা খেলা চলছে, ভাঙা করা চলছে। তাও আমরা বারবার করে বলেছি বাজার যে অনেকটা পড়বে এটা মনে হয়নি। এত ঝামেলার পরে একটা ট্রেড নিয়ে বড় একটা আবহর মধ্যে বাজার আছে, কিন্তু বাজার তেমন করে কিন্তু পড়েনি এবং সেই অর্থে আমেরিকার বাজার কিন্তু তার থেকে বেশি পড়েছে। যাই হোক, দেখুন এখানে পরপর 3টে ক্যান্ডেল, ডে ক্যান্ডেল 4টে লাল করার পরে একটা গ্রিন করলো। তারপর এটা দেখুন প্রমিসিংভাবে আরম্ভ করেও কিন্তু 750-এর উপর বাজার বন্ধ হলো না। তার মানে কোথাও না কোথাও বাজার এখন একটা নির্দেশ পাচ্ছে না কোন দিকে যাবে। বাজার ওয়েট অ্যান্ড ওয়াচে চলছে। এটা যে কন্টিনিউ হবে বা ওয়েট অ্যান্ড ওয়াচেই চলবে এটা আমার মনে হচ্ছে না। 2-3 দিনের মধ্যে আশা করছি এটা ঠিক হয়ে যাবে, একটা নির্দেশ পাবে এবং সেটা উপরের দিকেই হবে বলে আমার বিশ্বাস। যাই হোক, এইবার দেখুন আজকে 3 তারিখে কী মুভমেন্ট হতে পারে। দেখুন বাজারে আপনাকে এখন আবার ওপেন মাইন্ডে চলতে হবে, কারণ দুটো মুভমেন্ট দিল, দেওয়ার পরে এখানে একটা মুভমেন্ট, খুব ভালো মুভমেন্ট এখান থেকে আরম্ভ হয়েছিল 400-র কাছ থেকে গিয়ে এখানে গিয়ে আটকালো, আটকে বাজার 750 ভাঙতে পারলো না। যাই হোক, এবার কি হবে, যদি বাজার দেখেন নিচে এই জায়গায় চলে এলো, আসার সম্ভাবনা একটা আছে। 500 থেকে 480-র মধ্যে এলো বাজার এবং এখানে সাপোর্ট যদি না নেয়, যদি ভেঙে যায় বলতে 465-র নিচে যখন চলতে আরম্ভ করবে বেচলে আসবে 400 লেভেল। 400 যদি ভাঙে, খুব 5 মিনিট চলে তাহলে 340, আর 340 যদি ভেঙে 330 ভেঙে যদি 10 মিনিট চলে তাহলে কিন্তু 250 থেকে 200 এই লেভেলে আসতে পারে। এবার বলি এতটা হয়তো নাও আসতে পারে, বাজার হোল্ড করার চেষ্টা করবে আজকেও কিন্তু, কারণ বায়ার একটা দেখা যাচ্ছে। আর একটা কী হতে পারে, দেখুন এইখানে নিচে এলো, নিচে এসে এই জায়গায় সাপোর্ট নিল 500-র কাছাকাছি, 480 থেকে এখানে অনেকটা সাপোর্ট নেওয়ার জায়গা আছে। আমরা দেখেছি বারবার করে এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিল, মানে 508 থেকে 473 সাপোর্ট নিয়ে উপর দিকে গেলে তাহলে প্রথম টার্গেট হয় 560, 570-র উপরে গেলে 600, আর 600-র উপরে গেলে হচ্ছে 667। এইবার যেটা বলার, 667-র উপরে কিন্তু চল্লাটা বাজারের আজকে একটু মুশকিল আছে। তাও বলে দিচ্ছি 680-র উপর গেলে আবার যে লেভেল থেকে বাজার যাত্রা শুরু করেছিল, মানে পতন, সেই লেভেলে চলে যাবে। মানে 720 থেকে 750-এর যে লেভেলটায়, যেখানে কালকে অনেকটা সময় কাটিয়েছে, তত অবধি চলে যেতে পারে। তবে চান্স কম। আজকে বাজার একটা ছোট রেঞ্জ বানাতে পারে। কেন বানাতে পারে দেখুন, ডে ক্যান্ডেল এটার উত্তর দেবে। সেটা হচ্ছে গিয়ে
বাজার চেষ্টা করলো উপর দিকে যাওয়ার, প্রথমে নিচের দিকে পড়লো, বাজার চেষ্টা করলো উপর দিকে যাওয়ার, উপর দিকে গেল, গিয়ে আবার নিচের দিকে, তার মানে কোথাও না কোথাও এইখানে একটা জোন আছে যেখানে বাজার আটকানোর চেষ্টা করবে, মানে এবং মনে হচ্ছে এই জায়গায় একটা আটকে যেতে পারে, হয়তো 50 পয়েন্ট যেখানে বাজার খুলবে তার থেকে 40-50 পয়েন্ট 60 পয়েন্টের লেভেলের মধ্যেই কোথাও প্লাস মাইনাসে বাজার বন্ধ হবে। দেখা যাক তাহলে আজকে কি হয়। তবে বাজারে একটা খবরে এখন বাজার চলছে।